কোরবানির পশু জবাই করতে গিয়ে রাজধানীতে আহত হয়েছেন ৩ শতাধিক মানুষ, যাদের বেশিরভাগই ছুরি চাপাতির আঘাত পেয়েছেন মাংস কাটাকাটি করার সময়। সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ১৫৮ জন। পঙ্গু হাসপাতালে এই সংখ্যা ১৬২। আহতদের অনেকেই মৌসুমি কসাই। সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। শরীয়তপুরের নূর ইসলাম এলাকায় কৃষি কাজ করেন। ঈদের দিন বাড়তি আয়ের আশায় মৌসুমি কষায়ের কাজ করতে এসেছিলেন ঢাকায়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চাপাতির আঘাতে হাতের রক কেটে গেছে। কোরবানিতে লাস্টে কোরবানি শেষ, গরুর মাথা রয়েছে, ওটা কব দিছি মতন চাপাটি ছুটে যায়, হাতে চালাই যাবে, কারণে রক কেটে গেছে। নূর ইসলাম একা না, এমন অনেক মানুষ কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে আহত হয়েছেন। হাত পা ভেঙেও হাসপাতালে ভর্তি হয়েছেন কেউ কেউ। গরুটা মনে হয় আমারে কিভাবে লাথি মারলো আমি বলতে পারিনি। এখানে আমার 18টা সিলি লাগছে আর এখানে 3টা। গরু ঠুরু বানাইনা কমপ্লিট হয়ে গেছে গা, লাস্টে খুঁড়া বানাইতে যাই আর কি, হাতটা স্লিপ কেটে মানে আঙ্গুলটা এই চারির উপরটা মানে পুরোটা বাগ হয়ে গেছে গা। মাথা গুবে বেড়ে যায়, আঙ্গুল পড়ে গেছে আর কি, মানে যে বইর আঙ্গুল আছে না, এটার অর্ধেকটা জিন থেকে পড়ে গেছে। হাসপাতালে ঘুরে দেখা গেছে আহতদের বেশিরভাগই মৌসুমি কসাই। কসাই না, এরা যদি কসাই হতো তাহলে এইভাবে কাটতো না। এরা সোদা বাঙালি, মানে অন্যান্য কাজকাম করে, মানে ক্ষণিকের জন্য এখন আজকে ঈদ উপলক্ষে লোক পাইতেছে না, এইভাবে শুরু করছে আর কি। সন্ধ্যা পর্যন্ত হিসাব বলছে কোরবানির পশু কাটাকাটি করতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ১৫৮ জন। পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও অন্তত ১৬২ জন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।